লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুম নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনিই সবকিছুর উপর সামর্থ্যবান। নেক কাজের তৌফিক দান করার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই, গুনাহ থেকে বিরত রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করি না। প্রাচুর্য দেবার ও অনুগ্রহ করার ক্ষমতা তার, সকল প্রশংসা ও সৌন্দর্য তার। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা একনিষ্ঠভাবে তার দ্বীন মেনে চলি, যদিও অবিশ্বাসীরা তাতে অসন্তুষ্ট হয়। এই দোয়াটিও একবার পাঠ করার কথা বলা হয়েছে। সহিহ মুসলিম 1371। ভাই ও বোনেরা, যদি এমন শিক্ষামূলক ইসলামিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।